আমি এখন দুই নৌকোয় পা দিয়ে চলছি। কাকে বেছে নেব বুঝেই উঠতে পারছি না। যাকে ছেড়ে যাব, মানে যার হাতটা ছেড়ে দেব, সেই পড়বে অথই জলে। তোমরাই আমাকে বলে দাও তো, এই মুহূর্তে আমার কোন কাজটা করা উচিত, কার হাতটা শক্ত করে ধরা উচিত। আমাদের এখানে দুটো দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, তার আর বিরাম নেই। একটা মুহূর্তের জন্য বৃষ্টি কমেনি, কখনো বেশি কখনো কম। আকাশের মুখটা ঠিক যেরকম ভার হয়ে আছে, আমার মনটাও ঠিক ততটাই ভার হয়ে আছে। মাঝে মাঝে আর ভালো লাগছে না, দিনগুলো যেন কাটতেই চাইছে না। দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল তোমাদের দাদা ভাই বাড়ির বাইরে। এই প্রথম এতদিন ওকে ছাড়া রয়েছি আমরা। খুব কষ্ট হয় জানো, মাঝে মাঝে মনে হয় যদি ছুট্টে ওর কাছে চলে যেতে পারতাম। জানো তো, আমি কিন্তু ওর কাছে চলে যেতে পারি, কেননা লখনৌতে ও কিন্তু ঘর ভাড়া নিয়ে ওখানে কিন্তু একটা ছোটখাটো সংসার পেতে নিয়েছে। আমি অনায়াসেই ওখানে শিফট হয়ে যেতে পারি। যেতে কেন পারছি না জানো? আমার ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়েগুলো যদি আমি চলে যাই তাহলে ওদের পড়াশোনার যে ক্ষতি হয়ে যাবে, ওদেরকে আমি কার ভরসায় রেখে যাব? বাচ্চাগুলোকে নিয়ে আমি পড়েছি এখন অথই জলে। একদিকে আমার স্বামী, যে মানুষটা অপটু হস্তে সবকিছু করার চেষ্টা করছে, কিছুই করতে পারে না, না পারে রান্না করতে, না পারে জামা কাপড় কাচতে, কিচ্ছু না, একদম সাদা কাগজ। ওই মানুষটা ওখানে খুব একটা ভালো নেই জানো, খাওয়া দাওয়ার না খুব কষ্ট পাচ্ছে। আর জামা কাপড় সে যে কি বলবো, আমি রোজই বলছি কি গো জামা কাপড় অল্প কিছু কেচে দাও, বলে হ্যাঁ আজ কাচবো কাল কাচবো। বুঝি জীবনেও তো জামা কাপড় কেচে পড়েনি, মানে জীবনেও বলতে আমার সাথে বিয়ে হওয়ার পরে 20টা বছরে তো কোনোদিনও ওকে জামা কাপড় কেচেও পড়তে হয়নি, আর নিজে হাতে রান্না করেও খেতে হয়নি। সেই যে বলছিলাম, আমি কিন্তু চলে যেতে পারি। লখনৌতে কিন্তু আমার আর একটা ছোটখাটো সংসার রয়েছে, কিন্তু যেতে পারছি না ছেলে মেয়ের জন্য। তোমরা আমাকে বলো তো, এই মুহূর্তে আমার কি করা উচিত? স্বামীকে বেছে নেওয়া উচিত না ছেলে মেয়েকে বেছে নেওয়া উচিত? আমার মনে হয়েছে যে ছেলে মেয়ের পাশেই থাকা উচিত, কেননা এখন ওদের জীবন গড়ার সময়। হ্যাঁ, অনেক বড় ত্যাগ স্বীকার করছি আমি, দুজনাই কষ্ট করছি। ওদিকে আমার স্বামী কষ্ট করছে, এদিকে আমি কষ্ট করছি। আমার মনে যে বড় কষ্ট, আমার স্বামীকে ছেড়ে রয়েছি, ছেলে মেয়েকে আগলে রেখেছি, মা হয়ে স্বামীকে ছেড়ে সন্তানকেই আগলে রেখেছি। আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি? তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই বলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। রান্নাও হয়ে গেল, ডিমের অমলেটের তরকারি। আর ডিমের অমলেটগুলো কি সুন্দর ফুলে ফেপে উঠেছে না। সকালের ভাত নিয়েছি ঘি আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা দিয়ে। বৃষ্টি আর থামছেই না। জানো তো, যখনই ভাত খেতে বসি না খুব কষ্ট হয়, তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ে। ও যেদিন ছুটির দিন বাড়িতে থাকতো, সকালবেলাতে ঘি আলু সেদ্ধ আর মাছ ভাজা, এটা ওর চাই। না, ও যাওয়ার পরে বাড়িতে মাছ আনাটা একদমই ছেড়ে দিয়েছি। আমার স্বামী বেশিরভাগ দিনই নিরামিষ খাবার খাচ্ছে, আমি তার বউ হয়ে এখানে বসে চর্বচৌষু কি করে খাই বলো তো? প্রতিষ্ঠার অবস্থা দেখো, উনি আবার কি বানানো শিখেছে, পম বানানো শিখেছে, আর বসে বসে আমার উলগুলো শ্রাদ্ধ করছে। এখন বাজে দুপুর 2টো, আর করে নেবো এখন লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ডিমের অমলেটের তরকারি, একবেলার মতোই করেছি জানো তো ডিমের অমলেটের তরকারি। আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারিটা না কালকের গরম করে নিয়েছি, আর অল্প করে ভেন্ডি ভেজেছিলাম সকালে খাওয়ার জন্য, ওটাই অল্প একটু রয়ে গেছে। এটা দিয়ে এখন লাঞ্চটা করে নেব। আর যেহেতু ছেলে মেয়ের স্কুলটাও কদিন ধরে ছুটি রয়েছে, ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে স্কুলটাও ছুটি, নইলে আর এক ঝামেলায় পড়তাম। সন্ধ্যেবেলাতে আবার ফেরত চলে এলাম, সন্ধ্যেবেলাতে একটু মুড়ি ভেজে নিলাম টোস্ট বিস্কুট আর লিকার চা। ভাইয়ের মেয়েটা এসেছে পড়তে, এই যে প্রতিষ্ঠার ভাইয়ের মেয়েটা ওয়েট করছে, স্যার আসবে অঙ্ক করানোর জন্য। রাতের খাবারই করে নিচ্ছি ভাত ভাজা, বললাম না দুপুরবেলাতে একবেলার মতোই ডিমের অমলেটের তরকারি করেছি। আর রাতের বেলাতে কি করব, ভাতটাকে ভেজে নিচ্ছি। ছেলে মেয়েগুলো ভাত ভাজা খেতে বেশ ভালোবাসে, আর ওপর দিয়ে একটু ঘি আর চিনি ছড়িয়ে দিয়েছি।